বন্ধুরা, কেমন আছো সবাই? আমার জীবনে ঘটে যাওয়া দুটি সত্য ঘটনা আজকে তোমাদের বলবো। প্রথমটি হলো টাকার বিনিময়ে বাসের ভিতরে কিভাবে কাজ করলাম, এবং দ্বিতীয় ঘটনাটি হলো অল্প টাকায় জামা কেনার জন্য দোকানদারের সাথে যেভাবে খেলাধুলা করলাম। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ঘটনা দুটি শুনলে তোমাদের মেশিন খাড়া না হয়ে থাকতে পারবে না। প্রথম ঘটনা, কয়েক মাস আগে রক্তিম খালুর সাথে ঢাকায় বেড়াতে গিয়েছি। রক্তিম খালুর সাথে ঢাকায় বেড়াতে যাওয়া মানে প্রতিরাতে রক্তিম খালুর ফ্রেন্ডদের সাথে খেলা করা আর টাকা কামানো। সেসব কাহিনী অন্যদিন বলবো, আজ মজার ঘটনাটা বলি। একদিন রক্তিম খালু ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় আমি একা বেড়াতে বের হলাম। দুপুর বেলা একটা শপিং মলে ঢুকলাম। শপিং মলটি প্রায় ফাঁকা, কাস্টমার নেই বললেই চলে। ঘুরতে ঘুরতে একটি দোকানে একটা সালোয়ার কামিজ খুব পছন্দ হয়ে গেল। বড় দোকানটায় শুধু একজন সেলম্যান আর ক্যাশ কাউন্টারে মধ্যবয়স্ক মালিক বসে আছে। জামার সাথে ৮,০০০ টাকা দাম লেখা আছে। সেলম্যান বলল, এটা ফিক্স প্রাইসের দোকান। আমি দোকানে ঢোকার পর থেকে খেয়াল করছিলাম মালিক আমার পেপের দিকে হা করে তাকিয়েছিল। আমি মালিকের দিকে এগিয়ে গেলাম। বড় গলার জামা পরেছিলাম। ওড়নাটা সরিয়ে ক্যাশ কাউন্টারে পেপে ঠেকিয়ে সামনের দিকে ঝুঁকে মালিককে বললাম, প্লিজ ভাইয়া, দামটা কম করুন না। আমার বিশাল পেপের প্রায় অর্ধেকটা বেরিয়ে আছে। আমার শুধু চেহারা দেখেই অনেকে আমার জন্য পাগল, আর আমার পেপে দেখে চোখ ফিরিয়ে নেবে এমন কোনো পুরুষ আছে নাকি? মালিক হা করে আমার পেপের দিকে তাকিয়ে থাকলো। চোখ দিয়ে যেন আমার পেপে চেটে খাচ্ছে আর মুখে বলল, কম দামে বিক্রি করে লাভ কি? বুঝে গেলাম কাজ হবে। আমি বললাম, আমি ভেতরে আসি। উনি সরে গেলেন। আমি কাউন্টারের ভেতরে ওনার পাশে বসলাম। এক মুহূর্তের জন্য আমার পেপের উপর থেকে চোখ সরায় নাই। আমি ওনার থোড়ার উপর হাত রেখে বললাম, আমি আদ্রিতা, রাজশাহী থেকে এসেছি। জামাটা আমার খুব পছন্দ হয়েছে। উনি চুপ করে বসে থাকলো। বুঝতে পারছি ওনার খেলোয়াড় শক্ত হয়ে গেছে। আমি ওনার প্যান্টের উপর দিয়ে খেলোয়াড় চেপে ধরে বললাম, জামাটা পেলে আপনার সাথে কিছু সময় কাটাতাম। উনি বললেন, আপনি বসুন। আমি প্যান্টের চেইন খুলে ওনার খেলোয়াড় নাড়তে লাগলাম। একটু পরে বলল, আমার সাথে আসুন। আমরা দুজন উপর তলায় স্টোর রুমে গেলাম। পুরো ফ্লোরে কেউ নাই। মালিক স্টোর রুমের দরজা লাগিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। দুই হাত দিয়ে আমার দুই পেপে টিপতে লাগলে। আমি বললাম, আস্তে টেপেন, ব্যথা লাগছে। মনে মনে ভাবলাম তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। আমি উনার প্যান্ট খুলে খেলোয়াড় মুখে নিয়ে চুষে দিলাম। তারপর আমার সালোয়ার খুলে মেঝেতে শুয়ে পড়লাম। দুই পা ফাঁক করে কেলিয়ে ধরলাম। ওনার খেলোয়াড় আমার মাঠের মধ্যে পকাত করে ঢুকিয়ে খেলতে লাগলো। জামার ভেতর থেকে পেপে টেনে বের করে চুষতে লাগলো। আমি মুখ দিয়ে উহো আহ খেলো, খেলে খেলে আমার মাঠ ফাটিয়ে দাও বলতে লাগলাম, আর ওনার সারা শরীরে হাত বোলাতে লাগলাম যাতে তাড়াতাড়ি ওনার জল বের হয়। অল্প কিছুক্ষণ কাজ করতেই বুঝে গেলাম উনি কঠিন মাল। আমার জামা আর ব্রা খুলে পুরা উদাম করে অনেকক্ষণ ধরে আমাকে বিভিন্ন স্টাইলে কাজ করল। ওনার কাজের গতিতে আমার দুইবার জল বের হয়ে গেল। এবার আমাকে উপুর করে আমার পিছনের ফুটো চাটতে লাগলো। ওনার মতলব বুঝলাম। আমি কুত্তার মতো পাছা কেলিয়ে ধরলাম। উনি আমার পাছার ভেতর খেলোয়াড় ঢুকিয়ে কাজ করতে লাগলো। 15 মিনিট কাজ চালানোর পর ওনার জল বের হলো। আমার পিছনের ফুটো থেকে জল চুইয়ে মেঝেতে পড়ল। আমি মাঠ আর পাছা থেকে জল মুছে কাপড় পরে দুজনে নিচে নেমে আসলাম। তারপর জামাটা প্যাকেট করে নিয়ে চলে আসলাম। দ্বিতীয় ঘটনা, এটা গত বছরের ঘটনা। আমার দাদা বাড়ি পাবনার ঈশ্বর দিতে। এক আত্মীয়ের বিয়েতে দাদা বাড়ি যেতে হবে। ক্লাস শেষ করে বিকালে রওনা দেবার কথা, কিন্তু রেডি হতে একটু দেরি হয়ে গেল।
সন্ধ্যায় রাজশাহী রেল স্টেশনের সামনে গিয়ে দেখি পাবনা যাওয়ার শেষ বাস দাঁড়িয়ে আছে। বাসে উঠে সিটে বসলাম। কিছুক্ষণ পর আমার পাশের সিটে একজন বয়স্ক ভদ্রলোক বসলেন। বয়স 60-এর উপরে, গায়ের রং খুব ফর্সা, মুখে চাপদাড়ি, চুল দাড়ি প্রায় সবই পেকে গেছে, পায়জামা পাঞ্জাবি পরে আছে, কিন্তু মাথায় টুপি নাই। দেখেই বোঝা যায় সম্ভ্রান্ত লোক। বাস ছেড়ে দিল। উনি বললেন, মা তোমার নাম কি? তুমি কোথায় থাকো, কি করো? আমি বললাম, আমার নাম আদ্রিতা, রাজশাহী কলেজে রাষ্ট্রবিজ্ঞানে পড়ি। দাদা বাড়ি পাবনার ঈশ্বরদীতে এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছি। উনি বললেন, উনি বিদেশে থাকেন, দেশে বেড়াতে এসেছেন, আগামী সপ্তাহে বিদেশে চলে যাবেন। আজ পাবনায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছেন। এভাবে কথা বলতে বলতে বাস নাটোর এসে গেল। নাটোর ছাড়ার পর আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। একটু পর অনুভব করলাম ওনার কুনুই আমার পেপেতে ঠেকছে। আমি ভাবলাম ওনার বসতে অসুবিধা হচ্ছে, আমি একটু সরে বসলাম। উনি আবার কুনুই আমার পেপের সাথে ঠেকালো। আমি বুঝলাম ইচ্ছা করে এটা করছে। আমি অবাক হয়ে গেলাম, ভাবলাম দেখি ওনার দৌড় কত দূর। আমি ঘুমের ভান করে চুপচাপ শুয়ে থাকলাম। উনি কুনুই দিয়ে আমার পেপে নাড়তে লাগলো। এবার উনি কাঁধের উপর দিয়ে আমার পেপের উপর হাত রাখল। একটু পরে আস্তে করে আমার একটা পেপে চেপে ধরল। আমি ঘুমের ভান করে পড়ে থাকলাম। আমার পেপে আস্তে আস্তে টিপতে লাগলো। আমার পেপে ওনার দিকে এগিয়ে দিলাম। চারিদিকে অন্ধকার, তারপরও বুঝতে পারলাম ওনার খেলোয়াড় খাড়া হয়ে গেছে। আমি কিছু বলছি না দেখে ওনার সাহস বেড়ে গেল। এবার আমার জামার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে আমার বিশাল পেপে দুটা টিপতে লাগলো। ওনার হাতে পেপে টেপা খেয়ে আমার ওইটা কামরসে ভিজে গেল। আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। উনি বুঝে গেছে আমি জেগে আছি, কারণ এরকম পেপে টেপা খেয়ে কোনো মেয়ে ঘুমিয়ে থাকতে পারে না। এবার উনি আমার হাত টেনে ওনার খেলোয়াড়ের উপর রাখল। আমি হাত সরিয়ে নিতে কানের কাছে ফিসফিসিয়ে বলল, 1000 টাকা। আমি চুপ করে থাকলাম। উনি বলল, 2000 টাকা। আমি চুপ করে থাকলাম। উনি আবার বললেন, 3000 টাকা। আমি কখনো এত বয়স্ক লোকের সাথে কাজ করি নাই। ভাবলাম বুড়া খেলোয়াড় কেমন লাগে দেখি, অন্য রকম অভিজ্ঞতা হবে, আবার টাকাও পাওয়া যাবে। আমি ওনার খেলোয়াড় নাড়তে লাগলাম। আমি ওনার পায়জামার ভেতর হাত ঢুকিয়ে জাঙ্গিয়ার ভেতর থেকে খেলোয়াড় বের করে খেঁচতে লাগলাম। উফ, কি সুন্দর মোটা খেলোয়াড়! চুল দাড়ি পেকেছে, কিন্তু খেলোয়াড়ের জোর কমে নাই। উনি আমার পায়জামার ভেতর হাত দিয়ে আমার মাঠের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দিল। আমার ওইটা কামড়ে ভিজে চকচকে হয়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম অন্ধকার, যাত্রীরা সবাই ঘুমাচ্ছে। মাথাটা নামিয়ে ওনার খেলোয়াড়টা মুখে নিয়ে চুষতে লাগলাম, আর উনি আমার ওইটা খেঁচতে লাগলো। বয়স হলেও লোকটা যৌবন হারায়নি। এরকম মোটা শক্ত খেলোয়াড়ের খেলা খেতে যে কোনো মেয়েই কেলিয়ে দেবে। ওনার ঘাস চেটে বিচি চেটে খেলোয়াড়টা পুরোটা মুখের মধ্যে নিয়ে চুষতে লাগলাম, আর বিচি হাত দিয়ে নাড়তে লাগলাম। একটু পরে লোকটা কেঁপে উঠে জল বের করে দিল। খেলোয়াড় পর গরম জল সবটুকু খেয়ে নিলাম। উনি আমার মাঠের ভেতর সব আঙ্গুল ঢুকিয়ে খেঁচতে লাগলো। ওনার খেঁচায় আমারও ছড়ছড় করে জল বের হয়ে গেল। একটু পরে বাস দাসুরিয়া চলে এলো। লোকটা আমার হাতে 3000 টাকা গুঁজে দিল। আমি বাস থেকে নেমে গেলাম। ডাবল লাভ, খেলাই হলো আর টাকাও পেলাম।